আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব জিলহজের 9 তারিখের রোজা সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। জিলহজের 9 তারিখের রোজা হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখের রোজা সম্পর্কে বলেছেন, আমি আল্লাহ তাআলার নিকট দৃঢ় আশা রাখি যে এর কারণে তিনি বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তিনি আরও বলেন, মুহররমের 10 তারিখের রোজা সম্পর্কে আল্লাহ তাআলার নিকট দৃঢ় আশা রাখি যে তার কারণে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে এই জিলহজের 9 তারিখের রোজার কারণে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অতএব বোঝা যায় যে জিলহজের 9 তারিখের রোজার কতটা ফজিলতপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রার্থনা আল্লাহর দরবারে করেছেন। অতএব আমাদের সমস্ত মুসলিম ভাই বোনের উচিত জিলহজের 9 তারিখের রোজা রাখা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।